আগে আমি 1 লাখ টাকা ধরে কানের জিনিস কিনে দিই, কিন্তু তার প্রতি আমার ঘৃণা এসে গেছে। ভয় গেল বললে আমার শরীর জ্বলে। 511 নম্বর পর্বের অতিথির স্ত্রী এবং তার শাশুড়ির সাথে আমরা যোগাযোগ করেছি। আমরা শুনে আসি তাদের কথোপকথন। আমাদের অতিথি খলিল তার জীবনের গল্প বলতে গিয়ে কিছু বিষয় হয়তো নিজের দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরেছেন। এতে কিছু ঘটনা বাড়িয়ে বলা হয়েছে কিনা অথবা কিছু গুরুত্বপূর্ণ বিষয় কম উল্লেখ হয়েছে কিনা সেটা যাচাই করা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি। এজন্যই আমরা সবসময় চেষ্টা করি উভয় পক্ষের বক্তব্য শোনার, যেন যতটা সম্ভব প্রকৃত সত্য দর্শকদের সামনে তুলে ধরা যায়। খলিল তার জীবনের গল্প বলা শেষ করার পর আমরা নিজেরা উদ্যোগ নিয়ে পুরো বিষয়টি নিয়ে খোঁজ খবর করি এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাই। প্রথমেই যে বিষয়টা সামনে আসে তা হলো খলিল তার স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন সেই অভিযোগ তার স্ত্রী সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। পরকীয়ার অভিযোগটা করছে, এটা কি সত্য? না ভাই, এগুলো সবই মিথ্যা ভাই। ওনার সাথে আমার সবই ঠিক আছে। উনি আর কি রাগের মাথায় একটু আমাদের ঝগড়া হয়েছিল, তো রাগের মাথায় যা বলার রাগের মাথায় বলছে। ওনার মন অনেক ভালো। এই পরিস্থিতিতে ঘটনার সত্য মিথ্যা সম্পর্কে আমরা নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। তবে একটা বিষয় আছে যেটা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে উল্লেখ করতে চাই। খলিলের স্ত্রী দীর্ঘদিন ধরে খলিলের প্যারালাইসিসে আক্রান্ত মায়ের সেবা করে যাচ্ছেন। আমার শাশুড়ি এই 5 বছরে 2বার প্যারালাইসিস হয়েছে। 5 বছর ধরে তার মায়ের সম্পূর্ণ সেবা করছেন আপনি? হ্যাঁ, 3 বছর একদম বিছানায় পড়া। খলিলের মা এমন একজন অসুস্থ মানুষ যিনি পুরোপুরি অক্ষম এবং একা এক মুহূর্ত চলাফেরা করতে পারেন না, এমনকি ঘরের বাইরে বের হওয়াও তার পক্ষে সম্ভব নয়। এই কঠিন অবস্থায় খলিলের স্ত্রী অত্যন্ত ধৈর্য, সহানুভূতি ও দায়িত্ববোধের সঙ্গে তার শাশুড়ির দেখাশোনা করছেন। বাথরুমে নেওয়া, গোসল করানো, খাবার খাওয়ানো থেকে শুরু করে দৈনন্দিন সব প্রয়োজন তিনি সামলাচ্ছেন। এমন দায়িত্ব পালন করা নিঃসন্দেহে বড় ত্যাগের বিষয়। আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে যে এত কষ্টের মধ্যেও নিজের উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য খলিলের স্ত্রী অবশ্যই সম্মান ও সাধুবাদ পাওয়ার যোগ্য। এই মানবিক দৃষ্টান্তের জন্য আমাদের স্টুডিও থেকে আমরা তাকে আন্তরিক সালাম এবং সম্মান জানাচ্ছি। আমরা চেয়েছিলাম এই বিষয়গুলো খলিলের মাধ্যমে স্পষ্টভাবে তুলে ধরতে এবং তার বক্তব্য জানতে, তবে দুঃখজনকভাবে খলিল আমাদের সময় দিতে অপারগতা প্রকাশ করেছেন। এরপর আমরা খলিলের শাশুড়ির সঙ্গে কথা বলেছি এবং সেখান থেকেও বিষয়গুলোর কিছু দিক সম্পর্কে ধারণা পেয়েছি। খলিল খারাপ লোক না, মন মানসিক ভালোই, মাথাটা একটু সমস্যা নাকি। মেয়ের কি কইছে না কইছে জানি না, আমার মোবাইলে দিয়ে আইছে। এর বউরে যদি লেখানোর ইচ্ছা থাকে তাহলে হ্যাঁ কোনদিন এইটা কই পারে না হ্যাঁ মুখ দিয়ে। আচ্ছা, আপনার মেয়ে কোথায় এখন? মেয়ে খলিল গো বাসাই, মেয়ে কান্দাকাটি করছে, আমি যাই নিয়ে আইসি। একদিনই রাখছি, অনেক খলিলের মা একটা পঙ্গু ঘরে গোসল করায়, এই বেটিটারে দইরা আমার মেয়ে নামায় উঠায়, একবার বিছানায় শোয়াইতে উঠাও পারে না, শোয়াই থেকে টাইনে উঠানো লাগে। এলা আমি আইনে আবার মেয়েরে নিয়ে দিয়েছি। সবকিছু সেবা আপনার মেয়ে করে? হ্যাঁ, আমার মেয়ে করে। মেয়েরে নিয়ে স্কুলে নিয়ে দিয়ে আসে, আবার নিয়ে আসে, আবার বেড়াইতে নিয়ে যায়, নিয়ে আসে। বিশ্বাস না করলে এগো আশেপাশে লোক আছে, এগো জিজ্ঞেস করলে পাইবেন। আমরা খলিলের শাশুড়ি, খলিলের প্রতিবেশী এবং খলিলের আত্মীয় স্বজনের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করেছি। আমরা সবসময় চেষ্টা করি সচেতন ও দায়িত্বশীলভাবে প্রতিটি গল্প দর্শকদের সামনে উপস্থাপন করতে। সেই দায়িত্ববোধ থেকেই আজকের পর্বটি আমরা প্রচার করছি। উল্লেখ্য, খলিল সহ তার আত্মীয় স্বজনরাও খলিলের মায়ের এমন সেবার জন্য তার স্ত্রীর প্রশংসা করেছেন। তার এই নিরলস সেবা ও ত্যাগ শুধু একটা পরিবারের নয়, সমাজের জন্যও একটা গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। সবশেষে আমরা আবারও খলিলের স্ত্রীর প্রতি সম্মান জানাই এবং তার এই মানবিক দায়িত্ববোধকে সাধুবাদ জানাই।